হ্যালো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো রান্নাঘরে এসে ব্লগ শুরু করেছি। সকাল সকাল উঠে তাড়াহুড়া ছিল, তো এই যে দেখতে পাচ্ছ দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। এটাতে বসিয়েছি ছোলার ডাল, আর এটাতে ভাতের হাঁড়িটা মাত্র বসিয়েছি। আর এই পাশে হয়েছিল আজকে সকালবেলা করেছিলাম সাদা আলুর তরকারি। এটা আবার পুরো সাদা বলতে সেই কাজু বাদাম চালমগজ বাটা দিয়ে, কাঁচা লঙ্কা আদা বাটা সব কিছু দিয়ে আলু দিয়ে একটা সকালে ব্রেকফাস্টের জন্য তো করেছিলাম। আর এখানে কি আছে গো, ওইটা তো ঢাকা রয়েছে। আচ্ছা, আর এই সাথে এই যে বেগুন, পালং শাক, এখন তো শীতকাল প্রতিদিনই শাক হয়, পালং শাক আর বেগুন ভাজা কাটা রয়েছে। আর এই পাশে আর যে ছানাটা আজকে এমনি মানে মিষ্টি, খুলো তো এটা গাডারটা দেখি, মিষ্টির দোকান থেকে যে ছানা সেটা এনেছে। এবার আজকে আর ডিবি আনিনি, এমনি আগে জানো বাড়িতে কি সুন্দর মা থাকতে দুধ এনে ছানা কাটতাম। পনিরটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার পিস পিস করে নেব। আমাদের রান্না বান্না সবাই মিলিয়ে মিশিয়ে করি গো। আমরা এতজন লোক বলে না, সবাই অনেকে জিজ্ঞেস করে তোমরা এতজন লোক রান্না কে করে গো, তোমাদের এত তো রান্না, এরকম একটা ব্যাপার, ভয় পেয়ে যায় সবাই। আমাদের রান্নাঘরে আসলে পরে সবাই মিলেমিশে করি, তার জন্য মানে এত হয় না। মেয়ে মনে ফোন করেছে, গিয়ে শুনে আসি কিসের জন্য এসছি জানো। এই যে গল্প করতে করতে এইটার জন্য দৌড়ে নিয়ে চলে যাবে, যা। বদমাস। এই পাশে দেখো শাক বা বসিয়ে দিয়েছি, শীতকালে শাক না, দেখো কি জল বেরিয়েছে। তো এইদিকে কেটে কুটে রেডি করে দিচ্ছে। একবার কেটে কিছুটা কেটে মানে শাকটা কেটে নুনোর ভাত করে ও চলে গেছে চানে। সকাল থেকে বাড়িতে হই হুড়স্থুল চলছিল, হঠাৎ করে আমি বাড়ি এসেছি। কেন বাড়ি এসেছি সেটা বলছি। আর বাবা জানে না যে আমি একদমই মানে আসবো বলে, তো আমি চুপচাপ দোকানে কাস্টমারের পিছিয়ে গিয়ে বাবাকে সারপ্রাইজ দেবে বলে মোবাইলটা অন করে দাঁড়িয়েছিলাম। আর অপেক্ষা করছিলাম কতক্ষণে বাবা আমার দিকে তাকাবে, বাট কিছুতেই কিছু নোটিস করছিল না আর কি, কাস্টমারের দিকেই তাকিয়েছিল। মনে করেছে হয়তো আমি অন্য একটা কাস্টমার, বিকজ মাথার মধ্যে ক্যাপ ট্যাপ দিয়ে পুরো ঠান্ডার দিন না প্যাক হয়ে গেছিলাম। আর আমার বর আসবে, এসে তারপর রাত্রিবেলা আমরা একসাথেই বাড়ি ফিরে যাব। তো এই দেখলো করেই অনেকটা টাইম দাঁড়ালাম। আর এসছি, মায়ের শরীরটা একটু খারাপ করেছে, তো মাকে দেখতে এসছি। আর ওইটাই ব্যাপার আর কি, এইটাই কারণ। এই যে দেখলো বলে কথা, দেখো দেখেই গাল ভর্তি করে একটা হাসি দিল, সেটা দেখে মনটা একদম শান্তি পেয়ে গেল। সত্যি বাবার মুখে হাসি কি যে আনন্দের ব্যাপার। আর এটা যখন একটু দূরে যাই তখন সেটা বিশেষ করে মনে পড়ে, কেন কি আমার বাবা একদমই হাসে না, আর যখন হাসে তখন মানে আমি মিস করতে চাই না আর কি, রেয়ার। তো এবার বাবার মুখে হাসি ফুটিয়ে এসেছি ছেলের মুখে হাসি ফোটাতে। ছেলেও জানে না আমি আসছি, আমি অপেক্ষা করছিলাম যে কতক্ষণে দরজা খুলবো আর কতক্ষণে এসে দেখবে। কি করে যে বুঝতে পেরে যায় জানো, এই দেখো দরজা খুলতে না খুলতেই রুম থেকে টুটু করে বেরিয়ে এসছে। এসে আমাকে দেখে এখন এতটা চেঁচায় না যতটা না আমার বরকে দেখে চেঁচায়। আমার বরকে দেখে কি যে মনে করে কি ওর মানে কোনো গডফাদার চলে এসছে। আমাকে আদর করেই আবার এটা কনফার্ম করছে যে আমার বর এসছে কিনা না। বারবার গ্রিলের পাশে যাচ্ছে আর উকিঝুঁকি করে দেখছিল। মানে আমি এতটা ছোটোর থেকে বড় করলাম, এত আদর করলাম, তারপরেও যেন ওর প্রতি ওর একটা আলাদা, দেখো এখনও তাকিয়ে দেখছে যে কী জানি এখন আসেনি কি ওর প্রতি ওর না একটা মানে আমার বরের প্রতি একটা আলাদাই আদর। কিসের আদর ভগবানই জানে। আর এই দেখো জেলাসি কি দোকান, যেই তোজো এসে মায়ের কাছে বসলো, ও গিয়ে তোজোর সাথে ঘেঁষে গিয়ে বসেছে। মানে মনে করে কি আমি তো ওকে ছেড়ে চলে এসেছি, এখন ও নাকি একা হয়ে যায়। এত কি সত্যি না, ওই কোমরে ব্যথা, শীতকাল না, কোমরে ব্যথা থাকবে। তো মেয়ে চলে এসেছে, পেশেন্টকে দেখবে। আর দুপুরবেলা আমি একবার ফোন করেছি, আসার সাথে সাথে মিষ্টি মনে এদিকে চা এই সেই এনে দিয়ে দিয়েছে। ছোট মনিও বাড়ি চলে এসছে, এদিকে পাপ্পাও বাড়ি চলে এসছে। হাই করে দাও। ও আমাকে দেখে লজ্জা পাচ্ছিল, ঘরে ঢুকছিল না, অনেকদিন পর দেখলো না। হ্যাঁ, আর এই যে এই আরেকজন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ঠিক আছে, ওরও ওখানে অভ্যেস হয়ে গেছে। মিষ্টি বাড়ি চা দিয়েছে, তো বললো যে না
কি হলো? মিষ্টি কেক আর এটা হলো ইয়ে সন্ধ্যার টিফিন। বেলা আবার এখানে কয়েকটা বড়া করে নিচ্ছি। জামাইও এসছে, মেয়েও এসছে। রাত্রেবেলা ভাবলাম যে না বাবা আসতো যখন খাওয়া দাওয়া করেই যাবে। ক্যাপসিকাম মরিচের বড়া, বেগুনি আর এদিকে ফুলকপি বড়া। আবার এদিকে আচ্ছা এদিকে আবার কেটে রেখেছি মিষ্টি কুমড়ো বড়া, ফুলকপি বড়া, ক্যাপসিকাম বড়া, বেগুন বড়া সব মিলিয়ে। খাও। ইস সর্দি সর্দি নি সর্দি যে নাকে মিলে কাপ লাগা যায় নাহলে বেশি টাটা না টাটা কোনো টাটা দিয়ে দে। এই দেখো টাটা দিল। থাকতো জোরে ঘুম পাড়ায় মনে হয়। টুপি দে মাথায়, ওই দে টুপিটা দে। বাড়ি ফিরে এসেছি, এসে একটু ফ্রেশন আপ হয়ে গেছি, মানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, চুলটা মেলে বসেছি বিকজ মাথা এরকম করে ধরে আছে। যাই হোক, সত্যি বাড়ি গেলে কিছু ভালো লাগে। এখনও বাড়ির মায়া কাটাতে পারিনি। আর মনে হয় না কোনো মেয়ে কোনো মানুষ নিজের বাড়ির মায়া কখনো কাটাতে পারে, চাহে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, বিয়ে হোক বিয়ে না হোক, বাড়ির ছেড়ে বাড়ির থেকে বাইরে গেলে সত্যি প্রচণ্ড কষ্ট হয়। যাই হোক, মাকে দেখতে গেছিলাম। মা আমাকে জানো, মা যে মাই হয় কি বলবো, সত্যি ইমোশনাল ফিল হয়। আমাকে যখন দেখছিল না, সর্দি কাশি একদম মানে গ্যাদা অবস্থা হয়ে গেছিলো। বলছিল দাঁড়া তোকে না আমি একটু পেঁয়াজ তেল গরম করে মুখে পেটে মালিশ করে দিই। আমি বলেছি তোমার পেটে ব্যথা করছে, তোমার শরীর ভালো না। জামাই বললো যে দেখে আসি, আর তুমি এখন উল্টা আমাকে মানে যত্ন করছো। আমাকে ওঠে বলে কি যে সেটা তো আর ব্লক করতে পারবো না, তা আমাকে ওঠে বলে যে না মেয়ের সন্তান মানে বাচ্চা অসুস্থ থাকলে মায়ের সেটা সহ্য হয় না। তো তাড়াতাড়ি করে পেঁয়াজ তেল গরম করে এনে আমার বুকে পেটে ভালো করে মালিশ করে দিয়েছে। সত্যি ভীষণ বেটার ফিল হচ্ছিল। তারপর যাই হোক, বাড়ি ফিরে এসেছি, এবার শুয়ে পড়বো। দুদিন পর 31st নিয়ে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম চলছে, তো এক্সাইটেড। লাস্ট ইয়ার মামাবাড়ি ছিলাম, ট্রেনে ছিলাম 31st দিন, আর 1st জানুয়ারির দিন মামাবাড়ি ছিলাম। এই বছর বাড়িতে করব। ইভেন কি আমার বড় বলছে যে ওর ফ্রেন্ডসদের সাথে সেলিব্রেট না করে বাড়ির সাথে সেলিব্রেট করবে। এটা কোনো পার্টিকুলার রিজন নেই যে না বন্ধুদের সাথে করবো না, এটা কোনো কিছু না, জাস্ট ওর ইচ্ছে হয়েছে তাই। দ্যাটস ওয়াই। বন্ধুদের সাথে তো সারা জীবনই করে এসছে, এই বছরটা বললো শ্বশুরবাড়ির সাথে করবে। তো তা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, আমার থেকে বেশি ও এক্সাইটেড। এটা করবে ওটা করবে, লাকড়ি কিনে নিয়ে যাব, উনুন বানাবো, ছাদের উপর পিকনিকের মতো রান্না বাড়া হবে, বক্স নিয়ে যাব, এই করব সেই করব, তুমি সবাইকে বলে রেখেছো তো এই করে। আমার মাথা শেষ করে দিচ্ছে। মানে আমি যতটুকু এক্সাইটেড আমার থেকে 3 ডাবল বেশি এক্সাইটেড। সো বাই গড গ্রেস এমন একটা বর পেয়েছি যে সিরিয়াসলি মানে আমার কোম্পানি বা আমার রিলেটেড, মানে কি বলবো, মানে এইসব জিনিস পছন্দ করে, যে আমি যেগুলো পছন্দ করি আর কি। ফ্যামিলি গ্যাদারিং, হই হুড়স্থুল, আড্ডা দেওয়া, গল্প করা, চা খাওয়া, তারপর একটা মানে গেট টুগেদার। আমার সবাইকে নিয়ে যেমনটা হই হুড়স্থুল করতে ভালো লাগে, ওরও ঠিক তেমনটাই ভালো লাগে, বাট ফর দ্য লিমিটেড পার্সন। সো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই রইলো। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। ব্লগটা একটু ছোট হয়েছে আই নো, বাট প্লিজ আদর দিও, ভালোবাসা দিও। আর যারা নতুনরা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।